হ্যালো এভরিওয়ান, আমার সাথে উপস্থিত রিম্পা চক্রবর্তী বাঁকুড়া থেকে, এবং এবার এসএসসি জিডি পরীক্ষা সফলভাবে ক্র্যাক করে সে সিআইএসএফ এই গুরুত্বপূর্ণ পদে সিলেক্ট হয়েছে এবং 114 তার মার্কস। আমাদের বর্তমান এসআই মেন ব্যাচেও পড়াশোনা করছে ছাত্রীটি এবং 2.0 ব্যাচের ছাত্রী। রিম্পা, অনেক অভিনন্দন, কনগ্রাচুলেশনস। অনুভূতি কেমন ছিল যখন দেখলে নিজের নাম ফাইনাল মেরিট লিস্টে সিআইএসএফ পোস্টের জন্য? স্যার খুবই ভালো লেগেছে, মানে এটা বিশ্বাসই করতে পারছিলাম না যে সিআইএসএফ এ হয়ে যাবে। আসলে সিআইএসএফ এ তো মার্কস একটু বেশি যায়। তো সিআইএসএফ এ যেদিন হলো খুবই ভালো লেগেছে, মানে বিশাল ভালো লেগেছে। তোমার প্রেফারেন্স কি ছিল, ফার্স্ট চয়েস কি ছিল? না স্যার, আমার সিআইএসএফ ফার্স্ট প্রেফারেন্স ছিল। ওকে, আর দেন আমি খেয়াল করলাম তুমি 2.0 ব্যাচেও পড়েছো, আবার এসআই মেনের ডেসক্রিপটিভ ব্যাচেও পড়ছো, সো ইট মিনস তুমি এসআই প্রিলিমস পাস করেছো। হ্যাঁ স্যার, প্রিলিমস পাস করেছে, আমার গ্রাউন্ডও হয়ে গেছে। গ্রাউন্ড হয়ে গেছে তো ডেসক্রিপটিভে ওই জন্য ক্লাস করছো, ভেরি গুড। অ্যান্ড 2.0 ব্যাচেও তুমি ছিলে, কনস্টেবলের কোন এক্সাম দিয়েছিলে? হ্যাঁ স্যার, কনস্টেবল, ডাব্লিউপি কনস্টেবল আমি পাস করে আছি, গ্রাউন্ডও ক্লিয়ার আছে। আরে ভেরি গুড, ইন্টারভিউ ভেরি গুড। আছে। তুমি এদিকে ডাব্লিউপি কনস্টেবল পাস করে আছো, এসআই মেন সামনে দেবে, অ্যান্ড এদিকে সিআইএসএফ সিলেক্টেড। তো আলটিমেট তোমার এখন তুমি কোন পদে যেতে চাও, তোমার এখন চাহিদা কি? তোমার হাতে তিনটে স্যার অপশন আমি হয়ে যাবে হোপফুলি। হ্যাঁ স্যার, আমি অ্যাকচুয়ালি সিআইএসএফ জয়েন করব, যদি এসআই হয় তবে এসআইটা আমি ট্রাই করব। গুড। এবারে তুমি কমপ্লিট ব্রেকডাউন করো, তোমার মতো অনেক ছাত্রী আছে যারা পড়াশোনা করছে, অনেকে স্ট্রাগল করছে, অনেকের হচ্ছে না বা এবারে হয়তো হলো না। তো তোমার এই ভিডিওটা যেন তার কাছে একটা মেসেজ হয় যে আমি এইভাবে রিম্পা দিদির মতো পড়াশোনা করলে আমার হয়তো ইমপ্রুভমেন্ট। খুলে ব্রেকডাউন করো যে কিভাবে কম্পিটিটিভের জার্নি শুরু একদম স্টার্টিং থেকে। স্যার অ্যাকচুয়ালি আমার গ্র্যাজুয়েশন হয় 2023-এ, আর তারপর থেকে আমি প্রিপারেশন শুরু করি। প্রথম শুরু ডাব্লিউপি কেপি দিয়েই, মানে তার প্রিপারেশন দিয়েই শুরু হয়। আপনার জিকে এক্সপ্রেস দিয়ে প্রথম শুরু হয়, জিকে এক্সপ্রেস দেখতাম ইউটিউবে। তারপর আপনি ব্যাচ আনলেন, আমি 2.0 ব্যাচ নিলাম। ওখান থেকে পুরো ফাউন্ডেশন কমপ্লিট করেছি। আহ, সবকিছুর জন্যই ওভারঅল পড়াশোনা চলছিল, রেলওয়ে সবই পড়তাম। আরপিএফ টার্গেট করেছিলাম, যেটা হয়নি 2 নাম্বারের জন্য। তারপর এসএসসি জিডিটা মানে হয়ে যায়, তো তারপর থেকে এগুলো সব দিতে থাকি। তুমি মেন পড়তে হতো ফাউন্ডেশন স্যার 2.0 মানে থেকেই কমপ্লিট করেছো না? হ্যাঁ স্যার, ফাউন্ডেশন আমি 2.0 থেকেই করেছি। এবং অনেকে বুঝতে চায় না যে একবার যে কোনো ফাউন্ডেশন ভালোভাবে কমপ্লিট করলে না অনেকগুলো পরীক্ষা দেওয়া যায়। একদম স্যার, একদম। তুমি নিজেও এটা কনস্টেবল, স্যার, আমি এমনকি ওখানে এসআই, টেস্ট গুলো ইভেন দিতাম। আরপিএফটাও তুমি অলমোস্ট করে ফেলেছিলে। হ্যাঁ স্যার, আরপিএফ মেন টার্গেট করেই পড়েছিলাম, যে কারণে আমার এসএসসি জিডিটা খুব ইজিলি হয়ে গেছে। ইজিলি হয়ে গেছে, কারণ সেন্ট্রাল বেসড কোশ্চেন পেপার হ্যাঁ সলভ করতে করতে না মাইন্ডসেটটা ওই লেভেলে চলে যায়। হ্যাঁ হ্যাঁ। তোমার রুটিন কেমন ছিল, কতক্ষণ কোন সাবজেক্ট পড়তে অ্যান্ড কিভাবে প্ল্যানিং করতে পড়াশোনাটা? স্যার অ্যাকচুয়ালি আমি ম্যাথটা ভালো ছিল আমার ওভারঅল। আমাকে জিকে এর দিকে বেশি ফোকাস করতে হতো, কারণ আমি জিকে খুব একটা বাগাতে পারছিলাম না একটা টাইম এসে। তো আমি উম, দিনে 6 ঘন্টা মতো পড়তাম, আমি রাতে পড়তে পারতাম না একদম, কারণ সকালে গ্রাউন্ড যেতে হতো। যে কারণে দিনেই পড়াশোনা করতাম। আর জিকে আমি আপনার জিকে এক্সপ্রেস ইউটিউব থেকে দেখতাম, প্লাস ফাউন্ডেশন ক্লাস করতাম। আর এদিকে ফিরোজ স্যারের ম্যাথ ক্লাস করতাম প্রায়ই। এইভাবেই স্যার, মানে টেস্ট দিতাম এইভাবেই হচ্ছে। তুমি একটা ভালো পয়েন্ট বললে, জিকে এক্সপ্রেস তুমি ইউটিউবেও প্র্যাকটিস করেছো প্লাস ব্যাচেও ফাউন্ডেশনটা কমপ্লিট করেছো। ব্যাচে যখন হ্যাঁ ফার্স্ট স্যার। টাইম ফাউন্ডেশন করেছিলে তুমি কি নোট করে করে করতে, নাকি জাস্ট পিডিএফ দেখে পড়তে? তোমার প্ল্যানিং না কি ছিল? স্যার, আমি সব নোট করে করতাম, আমার কাছে সব খাতা মানে বানানো আছে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা তোমার আলাদা। আগে আমি যার সাথে কথা বললাম ওনার নাম ছিল মনোজিৎ ঘোষ, বিএসএফ এ সিলেক্ট হয়েছে, 118 মার্কস, বীরভূম থেকে। তার বক্তব্য আচ্ছা সেম, স্যার। আমি যখনই আপনার মানে ক্লাস করতাম আমি নোট করতাম বলছি, এবং সে আমাকে বলছিল স্যার আপনার আপনার হ্যাঁ খাতাটা আমি স্যার, আবার অন্য আমি একজনকে ইভেন দিয়েছি এসআই পড়ার মেন্স জন্য। এরও, আচ্ছা স্যার, আচ্ছা না স্যার, এসআই মেন্সও আমি নোট করছি, মানে ওইভাবেই ওটা পড়াশোনা তো চলছে করতেই হবে, ওটা খাতায় না। ডেসক্রিপটিভ পিওর। হ্যাঁ স্যার, ওটা মানে পড়ে এভাবে হয় না, খাতা থেকে পড়তে বেশি ভালো লাগে। এন্ড নিজেকে এতগুলো এক্সামে সত্যি বলতে কোয়ালিফাই করার পরে কি মনে হচ্ছে, নিজের আত্মবিশ্বাসটা সামহাও বাড়া উচিত? একদম স্যার, খুবই ভালো লাগছে, মানে বাড়িতে একটা যে প্রুভ করতে পেরেছি সেটা খুব ভালো লাগছে। তোমার মা এরকমটা বাবা আশা কতটা ছিল না খুশি? আমার থেকে। ভীষণ খুশি স্যার, ভীষণ খুশি, বাবা বিশাল খুশি, তো বাবা মাও কি খুশি। বলছে, এসআই যেতে নাকি সিআইএসএফ যেতে, কি বলছে? বাবা অ্যাকচুয়ালি সিআরএসএফ জয়েন করে নিতে চাইছি, কারণ জয়েনিং লেটার তো ফিউচার ফেলে আসুন। রাখা উচিত হবে না, তারপর আপনাকে আমি এসআই দিতে দেখো তো, এনাকে চেনো কি? হ্যাঁ স্যার, চিনি একদম, আমি তো ক্লাস করি স্যার, আমাদের টু পয়েন্ট ফাউন্ডেশন জিরো ক্লাস ব্যাচে ছিল, করতাম। এসআই মেনে পড়ে, ডাব্লিউপি কেপি দিয়ে শুরু, সিআইএসএফ এ সিলেক্টেড, এখন এটাও পাস করে আছে, ইন্টারভিউ সামনে, এটাও ইন্টারভিউ সামনে, আর এটাই অলরেডি
ক্লিয়ার। যখন যে শিখরে পৌঁছে যায় না, সে একের পর এক তখন সিলেক্ট করতে হয় যে আমি কোনটাতে জয়েন করব। কোনটাতে জয়েন করব। যখন যে তৈরি হয়ে যায়, তৈরি হতে সময় লাগে। একদম স্যার। তোমার এই পুরো আলটিমেট এই পুরো জার্নিটা কত হ্যাঁ স্যার, সময়ের ছিল, বেসিকটা তো কত এক কত বছর। মাস বা কত বছরের পুরো পুরো প্রিপারেশনটা? স্যার আমি প্রিপারেশন 2023 সালে গ্রাজুয়েশন দিয়ে আগস্ট মাস থেকে স্টার্ট করেছি প্রপার একদম। ও, তুমি আফটার আমি গ্রাজুয়েশনে মাস্টার্সে স্টার্ট ভর্তি করেছো হয়েছিলাম মানে? কিন্তু ওটা কমপ্লিট করতে হ্যাঁ আজকের স্যার, দিন, হ্যাঁ স্যার, আজকের ডেটের একদম। ছেলেমেয়েরা অনেক আগে থেকে শুরু করে, মানে একটু লেটে ওদের তুলনায়, বাট এতটা সফল হয়ে গেলে ভালো, খুব খুশি হলাম। আমাকে একটা হ্যাঁ কথা স্যার, বলো। গ্রাজুয়েশনটা অ্যাকচুয়ালি খুব মন দিয়ে করে। তুমি আমাকে বললে আমার হ্যাঁ ম্যাথস স্যার ভালো বলুন। ছিল, জিকে তে উইক ছিলাম, তো এমন কোনো কম্বিনেশন আমরা পেয়ে যাবো হ্যাঁ স্যার। ইউটিউবে, যে ভিডিওটা দেখবে এমন কেউ স্টুডেন্ট থাকবে যার জিকে তে প্রবলেম, হয়তো ম্যাথ জিআই ভালো হয়, তুমি কিভাবে এই জিকেটাকে হ্যাঁ কমপ্লিট করেছিলে, তো সেটা দেখে সে মোটিভেশন পাবে। স্যার, জিকে আমি প্রথম জিকে বুঝতাম না, আমি ইউটিউবেতে মানে প্র্যাকটিস ক্লাস করতাম, দিয়ে পরে আপনি বলতেন যে না এভাবে হয় না, তোমরা বেসিক ক্লিয়ার করো তো, আর তারপরে আমি ফাউন্ডেশন ব্যাচ থেকে প্রপার সব কিছু পড়েছি, আর বই থেকেও পড়তাম, ওইভাবেই স্যার হয়ে গেছে, আস্তে আস্তে সবকিছু প্র্যাকটিস করতে করতে এসে গেছিল। এন্ড তুমি ধারাবাহিকতা রেখেছিলে, রেগুলারিটি মেনটেন করেছো, যার ফলে এই সাকসেস। হ্যাঁ স্যার, রেগুলারিটি তো করতেই হতো। তো অনেক খুশি রিম্পা, অ্যান্ড আমরা সংক্ষেপে শেষ করবো এখন, কারণ আরো একজন স্টুডেন্ট অপেক্ষা করছে। আমরা যদি কখনো হ্যাঁ সম্ভব হয় কলকাতা সাইডে আসো, অবশ্যই আমাদের অফিস থেকে ঘুরে যাবে, তোমার জন্য মোমেন্টো, তোমার গিফট তোলা রইলো। ওয়েলকাম, যখনই আসবে ফোন ঠিক করে আছে। চলে আসবে, যে এই সাইডে আসলে আমরা সেই দিন সেটা দিতে পারলে খুব খুশি হব। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ, একদম যাব। চলো, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, টাটা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে।